আল্লাহ তাআলাকে ভয় করো, অবশ্যই তিনি তোমার মনের সকল কথা জানেন। নিশ্চয়ই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ কাজ ও কথাকে হারাম করেছেন। তিনি হলেন জীবন এবং মৃত্যুর উপর নিয়ন্ত্রণকারী। আমাদের আজকের এই ঘটনাটি হতে চলেছে হৃদয় বিদারক একটি ঘটনা। আমাদের চ্যানেলের প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার জামানায় মানুষ ভাইরাল হওয়ার জন্য যে কোনো কিছুই করতে রাজি হয়ে যায়। বর্তমান সময়ে মিডিয়াতে মানুষের এমন ছবি এবং ভিডিওতে দেখতে পাওয়া যায় যা দেখে চোখ একদম খোলা থেকে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এমন একটি আমেরিকান মেয়ের ঘটনা শোনাতে এবং দেখাতে চলেছি যে ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য এমন কাজ করে যার ফলে তার পুরো জীবন ধ্বংস হয়ে যায়। ইন্না লিল্লাহ। মহান আল্লাহ পাক এটি একদম পছন্দ করেন না যে কেউ তার কুদরত নিয়ে হাসি ঠাট্টা করে। তো প্রিয় ভাই ও বোনেরা, সেই মেয়েটি কি এমন কাজ করেছিল এবং সে কি শাস্তি পেয়েছিল এবং তার সেই ভিডিও এবং ছবিগুলো কি ছিল, এই সকল কিছু আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। তবে ঘটনাটি জানার আগে আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওতে থাকতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান তারা সকলে কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো মূল ঘটনায় ফিরে যাওয়া যাক। প্রিয় ভাই ও বোনেরা, প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে যায় যা দেখে একদম অবাক হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমেরিকাতে বসবাসকারী মেথনি অনেক বছর আগে রিলেশন করে বিয়ে করে এবং তার স্বামী পেরি বেকার এর মধুর ব্যবসা রয়েছে। 2017 সালে পেরি বেকার একটি কোম্পানি খুলেছিল যার নাম ছিল আউটল এপিরোস। সেই দুজন স্বামী স্ত্রীর মধ্যে যেমন ভালোবাসা ছিল তেমনিভাবে তাদের মধুর প্রতি আকৃষ্ট ছিল একটু বেশি। এই কোম্পানির মধ্যে 500রও বেশি মৌমাছি তারা পালন করছিল। তাদের জীবনযাপন খুবই ভালো যাচ্ছিল। তবে বিবাহ করার অনেক বছর অতিবাহিত হয়ে গেলেও তাদের সন্তান হচ্ছিল না। মেথনি তার জীবনের মধ্যে শুধু এই কারণে দুঃখী ছিল। সে এটার অনেক চিকিৎসা করে কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। এরপর মেথনি মৌমাছিদের প্রতি এত লক্ষ্য দিতে লাগলো যে তাদেরকে সে তাদের সন্তান মনে করতে শুরু করলো এবং সন্তান মনে করে তাদের যত্ন করত এবং মৌমাছিগুলো তার সাথে এমন কমফোর্টেবল হয়ে গিয়েছিল যে তার যেভাবে ইচ্ছা তার শরীরে বসত। মেথনির আরেকটি অভ্যাস ছিল, আর তা হলো সে তার সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি গুরুত্ব দিত। প্রতি মুহূর্তের ছবি ফেসবুক এবং ইনস্টাগ্রামে সে আপলোড করত এবং আজব ধরনের ফটোশ্যুট করত। সে সবসময় খুশি থাকার চেষ্টা করত, তবে তার ভিতরে কোথাও কোথাও অনেক কষ্ট ছিল যা সে তার স্বামীর পেরির কাছে লুকিয়ে রাখত। পেরি তারপরেও সব কিছু জেনে যেত। তার স্ত্রীর দুঃখ রয়েছে এবং সে এটাও জানতো যে তার স্ত্রীর দুঃখের হওয়ার কারণ কি। মেথনি এর ইচ্ছা হচ্ছে সে যেন মা হতে পারে। পেরিও অনেক চেষ্টা করত যেন সে মেথনিকে সুখী রাখতে পারে। এই জন্য তার ছোট ইচ্ছা সে পূরণ করত। মেথনি তার স্বামী পেরিকে যেখানেই যেতে বলতো এবং যেই ডাক্তারের কাছে যেতে বলতো, তখন তা যদি অন্য দেশেও হয়ে থাকে তাও পেরি তাকে নিয়ে যেত এবং পেরি তার স্ত্রী মেথনি এর চিকিৎসা করাতো। তবে খোদার হুকুম ছিল না। মেথনি এর একজন মুসলিম বন্ধু ছিল। সে তাকে বলল যে দোয়া করলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। খোদা তো এক, তবে নিজের আকীদার তফাৎ রয়েছে, তাই তুমি খোদার কাছে দোয়া করো। তবে তোমাকে দেখে মনে হয় যে তুমি খোদার কাছ থেকে অনেক দূরে রয়েছো। প্রিয় ভাই ও বোনেরা, মেথনি ধর্মের প্রতি বেশি বিশ্বাস রাখত না, তবে বিষয়টা ছিল তার সন্তান হওয়ার, তাই সে এটাকে তার মাথায় নিল এবং সে এই বিষয়ে চিন্তা করলো। এরপর সে পেরির সাথে চার্চে গিয়ে প্রার্থনা করলো। আর এটি গত বছরের ঘটনা। প্রিয় ভাই ও বোনেরা, খোদা তার দোয়া কবুল করে এবং সে গর্ভবতী হয়ে যায়।
মেতনি অনেক খুশি ছিল এবং তাকে দেখে পেরিও অনেক বেশি খুশি ছিল। এখন তারা অপেক্ষা করছিল কিভাবে সেই 9 মাস অতিবাহিত হবে এবং তাদের বাসায় ছোট্ট একটি সন্তান জন্ম হবে। মেতনি তার একটি মুহূর্ত সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে লিখত। তার সকল সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড জানতো যে মেতনি এর কত মাস এবং কত দিন হতে চলেছে এবং কত দিন আর কত মাস বাকি রয়েছে, এবং তার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের দোয়া এবং সাপোর্ট তার সাথে ছিল। প্রিয় ভাই ও বোনেরা, মেতনির গর্ভবতী হওয়ার 8 মাস পূর্ণ হয়ে গিয়েছিল। এরপর সে তার স্বামী পেরিকে বলল সে একটি ফটোশ্যুট করবে। প্রথমে তো পেরি অবাক হয়ে গেল যে বছর ধরে সেই মৌমাছিগুলোকে নিজের সন্তানের মতো লালন পালন করেছে, তাই সে চায় তার সন্তান যেন পেট থেকেই সেই মৌমাছিগুলোর সাথে কালেকশন করতে পারে। পেরি তো আগে থেকেই তার স্ত্রীর সকল ইচ্ছা পূরণ করত, আর এবার তো তাদের বাসায় অনেক বড় খুশি আসতে চলেছে, তাই সে কিভাবে তার স্ত্রীর ইচ্ছাকে না করতে পারে। এই জন্য ফটোশ্যুটের ব্যবস্থা করা হলো। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা স্ক্রিনেও দেখতে পারেন সেই ফটোগুলো এই পিকের মধ্যে দেখা যাচ্ছে। মেতনি তার পেটের উপর অনেকগুলো মৌমাছি দেখা যাচ্ছে। এই ছবির মধ্যে দেখতে পাচ্ছে মেতনি এবং সেই মৌমাছির মধ্যে ভালোবাসা, যারা মেতনির পেটের মধ্যে বসে রয়েছে, এবং মেতনি এটা দেখাচ্ছে যে এগুলো তার পরিবার, তার স্বামীর পেরি পেটে থাকা বাচ্চা এবং সেই মৌমাছিগুলো তার পরিবার। প্রিয় ভাই ও বোনেরা, সেই সময় সোশ্যাল মিডিয়াতে এই ছবিগুলো অনেক দ্রুত ভাইরাল হয়ে যায়, কেননা এটি আজব ধরনের একটি ফটোশ্যুট ছিল, এবং কিছুদিন পরেই মেতনির শরীর খারাপ হয়ে যায়, যার ফলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাড়াতাড়ি অপারেশন করতে হবে, কেননা বাচ্চাটির হার্টবিট শোনা যাচ্ছিল না। প্রিয় ভাই বোনেরা, এরপর দ্রুত অপারেশন করা হলো। এরপর মেতনির উপরে কিয়ামত নেমে আসলো যখন সে জানতে পারল যে তার বাচ্চা মৃত জন্ম হয়েছে, এবং যাচাই করে জানা যায় যে বাচ্চার ভিতরে মৌমাছির বিষ পাওয়া গেছে, যার কারণে সেই বাচ্চাটা পেটের মধ্যেই মারা যায়। মেতনি এরপর থেকে অনেক দুঃখী হয়ে গেল এবং ভাবতে লাগলো যে সে এই ফটোশ্যুট বা করলেই বা কেন। সেই মৌমাছিরগুলো যাদেরকে সে নিজের সন্তানদের দরজা দিয়েছিল, যা প্রকৃতির বিরুদ্ধে ছিল, এবং সে সেই মৌমাছিরগুলোর সাথে ফটোশ্যুট করেছিল। মেতনি হয়তোবা সেই মৌমাছিগুলোর কাটার আঘাতে অভ্যস্ত ছিল, তবে তার পেটে থাকা সেই মাসুম বাচ্চা তা সহ্য করতে পারেনি। প্রিয় ভাই বোনেরা, কখনো কখনো আমাদের সব আমাদের জন্যই কাল হয়ে দাঁড়ায়। মেতনি কি এরপর থেকেই সেই মৌমাছিগুলোকে বিষ বারবার মনে করতে লাগলো, এবং সে তার স্বামীর ব্যবসায় যাওয়া ছেড়ে দেয়। সে তওবা করল তার খোদার কাছে এবং দোয়া করল, তবে সময় তো একবার চলে গিয়েছে, সেই সময় আর ফিরে আসবে না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের মতামত কি? এমন করাটা কি ঠিক? এটা কি প্রকৃতির বিরুদ্ধে জবাব প্রতিফল ছিল, নাকি মানুষের নজর তার খুশিগুলোকে খেয়ে ফেলে? মানুষ খারাপ নজরের কারণে কি এমন হয়েছিল, নাকি মেতনির পাপের শাস্তি ছিল? আপনাদের কি মনে হয় প্রিয় ভাই বোনেরা? এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।